দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষার জায়গা বা সবচেয়ে বেশি জানার জায়গা যেটা থেকে সেটা হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে এইচএসসির পরের যে সময়টা আছে এটা কিভাবে কাজে লাগাবো। আজকে আমি তোমাদের সাথে দুইটি বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছি, বা দুইটি বিষয় যেটা তোমার অবশ্যই মানতে হবে, না হলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার ক্ষেত্রে বা চান্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তুমি অন্যদের থেকে পিছিয়ে যাবে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখা বা নিজের উপরে কনফিডেন্স ধরে রাখা। অনেকেই এই ভুলটা করে যে ভাইয়া আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি তো আগে একাডেমিকে তেমন একটা ভালো ছিলাম না, আমার রেজাল্ট হয়তো একটু খারাপ হবে, তাহলে কি আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা পসিবল। তোমার মতো অনেক স্টুডেন্ট আছে, বা হচ্ছে তোমার মতো অনেক হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে যারা এই কথাটা ভাবে। তবে যারা এই জিনিসটা ভেবে সামনের দিকে আগাইতে পারে, অর্থাৎ হচ্ছে এটার মাথায় না নিয়ে সামনের দিকে আগাইতে পারে যে হ্যাঁ আমি পারবো, নিজের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, এই জিনিসটা যারা পারে তারাই কিন্তু আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। আমরা দেখেছি 3 পয়েন্টের ভিতরে থেকে 4 পয়েন্টের ভিতরে থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, যদি নিজের ভিতরে আত্মবিশ্বাসটা তুমি ধরে রাখতে পারো। তুমি কোথা থেকে আসছো, কোন কলেজ থেকে আসছো, এটা কোনো কিছু ম্যাটার করে না, বাট এটা তোমার ম্যাটার করে যে তুমি আসলে নিজের ভিতরে কতটা আত্মবিশ্বাস গ্রো করতে পেরেছো। এবার হচ্ছে তোমার সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া একটা লাগাতার প্রিপারেশন নেওয়া, বা হচ্ছে তোমার কনসিস্টেন্সিটা ধরে রাখা, যে এটা কিভাবে ধরে রাখতে পারো বা কি কি করতে পারো। এই ক্ষেত্রে তুমি তোমার একটা প্রপার রুটিন তোমার অবশ্যই মেনটেন করতে হবে। একটা প্রপার রুটিন মেনটেন করে যদি তুমি আগাতে পারো তাহলে তোমার এই জার্নিটা অবশ্যই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ক্ষেত্রে তোমাকে আমি একটা জিনিস বলবো যে এইখানে যারা চান্স পায় বা যারা হচ্ছে পড়াশোনা করে তাদের কিন্তু অনেকের থেকেই আমরা এই জিনিসটা জানতে পেরেছি। তাদের অনেক সময় এমনটা হয়েছে যে আজকে একটু পড়তেছি, কালকে একটু কম পড়া হচ্ছে, বাট এর মানে এই না আজকে 14 ঘন্টা পড়ছে, কালকে গিয়ে হচ্ছে 5 ঘন্টা পড়ছে। তোমার রুটিনটা এমন হইতে হবে যে 2-1 ঘন্টা আগে পিছনে হইতে পারে, বাট এমন যেন না হয় তোমার একদম অর্ধেকটা টাইমই সম্পূর্ণ তোমার অন্যদিকে ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে তুমি আশা করি ভালো রেজাল্ট করতে পারবা। সো রুটিন করে পড়াশোনা করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, আমি বিশ্বাস করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হবে ইনশাআল্লাহ।